আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, 20,000 টাকায় একটা পিসি উইদাউট এনি জট প্রোডাক্ট। টাইটেলটা অন্যভাবে দেওয়া যেত 20,000 টাকা গেমিং পিসি। আচ্ছা, আপনারা যেগুলো পড়েন আর কি 12,000 15,000 টাকা গেমিং পিসি, আদৌ ওগুলো কি একটু বুঝেন? হ্যাঁ, অযথা শুধু টাইটেল দেখলে মানুষ মানে কী জন্য তারা কি কোনো ধারণায় রাখে কিনা জানি না, আদৌ ওটা বিশ্বাসও করে। কারণ এরকম আমি কিছু কেস পেয়েছি, আমাকে এসে বলে ভাই 25,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি আমাকে বিল করে দেন। 20,000 টাকা গেমিং পিসি সম্ভব না। আসলে এই যে গেমিং যে আই ওয়াশটা করছেন, এটা নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও করতে হয় যে গেমিং পিসি বলতে কী বুঝেন আপনারা, গেমিং পিসি বলতে কী বুঝেন। তো যাই হোক, আমি আজকে দেখাবো 20,000 টাকার মধ্যে, ম্যাক্স 20,000 টাকার মধ্যে একটা ভালো বিল বলতে পারেন উইদাউট এনি জট প্রোডাক্ট। জট প্রোডাক্টটা কি? এটা আমি ধরেন যেগুলো যে কপি প্রোডাক্ট, লাইক ধরেন কপি এসএসডি, কপি র্যাম, বা নাম সর্বোচ্চ হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের রিফ্যাবলিশ ওল্ড প্রোডাক্ট মিলে যে পিসিগুলো হয় না, ওগুলোকে আমি মূলত জট প্রোডাক্ট বলি। তো ওরকম কোনো প্রোডাক্ট থাকবে না। প্রোডাক্ট পরিচিতির একটা কথা বলি, সেটা হচ্ছে কি, বিল্ডের অ্যামাউন্ট যত কম হয় আলোচনাটা তত একটু বেশি থাকে। কারণ এখানে আলোচনাটা মুখ্যম বিষয় দেয়। কারণ আপনি বাজেট বিল্ডার করলে না, মার্কেটে কী প্রোডাক্ট দিয়ে করবেন না করবেন, একটা মানুষ একটা ইতস্ততা বোধ করে, ভাই 18,000 টাকা একটা পিসি বানাবো, 20,000 টাকা একটা পিসি বানাবো, কী পিসি পাওয়া যেতে পারে। আর এই জাতীয় রেঞ্জের মধ্যে যত সব রিফাবলিশ কপি টপি প্রোডাক্টে বেশি ঢুকবে। যখন একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একটা রেঞ্জ আপনি সিলেক্ট করবেন, তখন দেখবেন যে মোটামুটি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন। সেটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। কিন্তু যখন আপনি 18-20,000 14,000 টাকা একটা বিল দেখাইছে, ওখানেও কিন্তু জট প্রোডাক্ট ছাড়া একটা পিসি দেখাচ্ছে 14,000 টাকায়, ভালোই, খারাপ না। 14,000 টাকা ভালো পিসি চলতেছে না, মানুষ ব্যবহার করতেছে না, ঠিক আছে। 14-15,000 টাকা শুধু একটা বোর্ডের দামই, কিন্তু ওটা দিয়েও কিন্তু একটা যাদের একটা স্টার্টিং লেভেলে একটা কম্পিউটার দরকার হয়ে যায়। তো আজকে একটু বেটার হবে, 14 থেকে আজকে 6,000 টাকা অ্যাড করছি, 20,000-এ একটু বেটার কাজ করতে পারবেন। আলোচনাটা একটু বেশি হবে কিন্তু, ঠিক আছে, আমি বলে নিতেছি। কারণ এখানে প্রোডাক্ট নিয়ে তেমন যদি কিছু বলতে চাই অল্পতে শেষ করে দেওয়া যায়, কিন্তু চেষ্টা করবো আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেগুলো আপনাদের বিলের ক্ষেত্রে কাজে লাগবে, সিদ্ধান্ত নিতে আর কি, যাদের একটু রেঞ্জ কম থাকে। ইতস্তত বোধ করে কিছু নেই ভাই। সবাই যদি খালি হাই এন্ডের পিসিগুলো বিল্ড করে, তাহলে যারা কম করবে তারা কি করবে? তাদের পিসি বানাতে হইব না, পিসি তো বানাতে হইব না। তো চলেন প্রথমে হচ্ছে আমরা কি প্রোডাক্টটা দেখাই। আজকে এটা প্রসেসর হিসেবে ইউজ করছি ইন্টেলের 6th জেনারেশনের Core i5, যার মডেল হচ্ছে আপনার 6500। এটা বেস ফ্রিকোয়েন্সি 3.2 GHz, ম্যাক্স টার্বো 3.6। আর এই প্রসেসরটা হচ্ছে 4 কোর 4 থ্রেডের। এটা ক্যাশ হচ্ছে আপনার 6 MB ক্যাশ। তো আমার হাতের এই ইন্টেলের 6th জেনারেশনের Core i5 এর প্রসেসরটা বর্তমান দাম হচ্ছে 6,800 থেকে 7,000 টাকা। এখন 7,000 টাকার মধ্যে যদি আপনি বর্তমানে যে বক্স প্রসেসরগুলো পাওয়া যায় AMD প্ল্যাটফর্ম বা ইন্টেল প্ল্যাটফর্ম যদি ধরেন, তাহলে আপনি হচ্ছে ইন্টেলে পাবেন ডুয়েল কোর 10 জেনারেশনের, ওগুলোর প্রাইস 6,500 টাকা, 6,800 টাকা। আর AMD অ্যাথলন পাবেন, ওটাও ডুয়েল কোর প্ল্যাটফর্মেরই, ওটা হচ্ছে আপনার 7,500-8,000 টাকা। প্রাইসটা কাছাকাছি হইলেও পারফরমেন্স কিন্তু এই Core i5 6 জেন থেকে ওই দুটোতেই আপনি কম পাবেন। কারণ ওগুলো হচ্ছে আপনার 2 কোর 4 থ্রেডের, এটা লজিক 2টা কোর বেশি আছে। আর ওগুলো হচ্ছে আপনার 4 MB, এগুলো হচ্ছে আপনার 6 MB ক্যাশ। মোট কথা বলতে গেলে আপনি ওই দুইটা প্রসেসর থেকে AMDর অ্যাথলন জি বা পেন্টিয়াম ডুয়েল কোর 10 জেনারেশনের দুটোটা প্রসেসর থেকে আপনি এটাতে বেটার পারফরমেন্স পাবেন। আর প্রাইস হচ্ছে কাছাকাছি হলো, মাদারবোর্ডের প্রাইস কিন্তু আবার বেশি। আপনি যদি পেন্টিয়াম ডুয়েল কোর দিয়েও আজকে একটা পিসি বিল করেন, ধরেন আমি এই পিসির সব কম্পোনেন্ট সেম রাখলেন, তাতেও দেখবেন যে আপনি 20,000 টাকা কাভার করতে পারবেন না। দেখা যাবে যে আপনার 23,000 টাকার আশেপাশে চলে যাবে আর কি, বিকজ অফ বোর্ডের প্রাইসটা। আর পারফরমেন্স তো আপনি কমে। তো আমি যদি একটু কম প্রাইসে 2,000 টাকায় 3,000 টাকা কমে বেটার পারফরমেন্স পাই, তাহলে তো ওটাই ভালো, তাই না? এবার আসলে হচ্ছে আপনার ইন্টেলে আরেকটু যদি বেশি বাড়ান, ইন্টেলে Core i3 এই প্রসেসরটা হচ্ছে আপনার 4 কোর 8 থ্রেড, 10 জেনারেশনের Core i3 4 কোর 8 থ্রেড। আর এটার ক্যাশ হচ্ছে আপনার 6 MB, মানে Core i3 10 জেন আর এই যে Core i5 6 জেন কোয়াইট সিমিলার, কিন্তু Core i3 10 জেন হচ্ছে 4টা থ্রেড বেশি আছে। কিন্তু এটা প্রাইস কত? 10,500 টাকা থেকে 10,800 টাকা সেল হয়। এখন আপনি যদি বর্তমানে Core i3 দিয়ে একটা পিসি বিল করেন, তাহলে দেখা যাবে যে 27,000 টাকা পড়ে যাবে। আমার বাকি সব কম্পোনেন্ট সেম রাখবেন, আপনি শুধু বোর্ড আর প্রসেসরটা চেঞ্জ করবেন, 26,500 থেকে 27,000 টাকা পড়ে যাবে। তার মানে কি এখানেও আমার বেশি। আর এই যে 6 জেন i5 আর Core i3 10 জেন একেবারে যে ডাবল পারফরমেন্স পাবেন তা না, কিন্তু Core i3 10 জেন একটু বেটার পারফরমেন্স পাবেন, বাট আপনি ডাবল পারফরমেন্স পাবেন না। এখানে একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে আমরা অনেক সময় ব্যাকডেটেড শুধু Core i5 Core i7 দেখি, আপডেটের যদি Core i3 হয় আমরা ভাবি যে এটা Core i3 না, এরকম না। আপনি ধরেন এই যে এটা i5 6 জেন, কিন্তু এটা হচ্ছে আপনার i3 10 জেন থেকে একটু কম পারফরমেন্স করবে, অত বেশি না, বাট এটা কোনো i5। তো অনেকে ভাবতে পারে যে ব্যালেন্স থাকে, কিন্তু অনেকের ব্যালেন্স থাকে
কিন্তু ভাবে দূর ভাই আপনি i3 10 জেনে কী করে Core i5 এর 6 জেন নিয়ে যান, Core i5 এর 7 জেন নিয়ে যান, 30,000 টাকা একটা পিসি বানায় দেয় Core i5 এর 7 জেন দিয়া, অথচ সে কিন্তু একটা i3 10 জেনে একটা ভালো পিসি বিল্ড করতে পারতো আর বেটার পারফরমেন্সও পাইতে পারতো, তাই না? তো নর্মালি হচ্ছে আমি প্রসেসর পরে মাদারবোর্ডটা দেখে, এখন আমি মাদারবোর্ডটা পরে দেখাচ্ছি, আমি হচ্ছে আপনার সিপিইউ কুলারটা দেখি, কারণ এগুলোর সাথে কোনো কুলার পাবেন না। আমি কুলার যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই ডিপকুল ব্র্যান্ডের আইসিএস মিনি। এই কুলারটার প্রাইস হচ্ছে 800 টাকা। বাট নর্মালি যেটা হয় মানে এই জাতীয় পিসিতে যেসব কুলার ইউজ করে সেটা হচ্ছে আপনার এই যে এই কুলারটা ইউজ করে আর কি, সিপিইউ কুলারটা, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার অরিজিনালি সিপিইউ কুলার না আর কি, এটাগুলো হচ্ছে আপনার বাল্ক এরকম পাওয়া যায় আর কি। এই কুলারগুলোর প্রাইস হচ্ছে আপনার থাকতে থাকতে আমার স্টুডিওতে ধুলে গেছে। যাই হোক, এই কুলারগুলোর প্রাইস হচ্ছে 200 টাকার মতো। তো এখন এই যে দেখেন, এটা কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে। আপনি 20,000 টাকা জিনিস নিচ্ছেন, 500 টাকার জন্য সেটা খারাপ হবে। আর প্রসেসরের জন্য কুলার সবসময় ভালো হলেই ভালো। কাজে আপনি যে 150-200 টাকা দামের এই কুলারগুলো ইউজ না করে আপনি আইসিএস মিনি এই কুলারটা ইউজ করতে পারেন। অথবা যে আমি দেখাই না অরেঞ্জ কালার একটা ফ্যান থাকে না 500 টাকা, চাইলে আপনি ওইটা ইউজ করতে পারেন আর কি। তো আগে যখন অরেঞ্জ কালার ফ্যানগুলো ইউজ করতাম তখন এই কুলারগুলো ছিল না। তো যখন এই কুলারগুলো আসছে আমি 300 টাকা বাড়াই এগুলো প্রিফার করি। মাদারবোর্ডটা তো আপনার মনে করেন এখানে একটা ব্যাপার আছে, সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে আপনার বোর্ড যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইসোনিকের H110NL। এটা হচ্ছে আপনার DDR4 ভার্সন, এটার আবার DDR3ও হয়। তো এই বোর্ডটার প্রাইস হচ্ছে 4,500 থেকে 4,600 টাকা। এখন আপনি এই যে 4,500-600 টাকার মধ্যে কিন্তু ব্র্যান্ডেড কোনো বোর্ড আর পাবেন না 110 সিরিজের আর কি। ওগুলা দেখবেন যেগুলো ব্র্যান্ডেড ব্র্যান্ড নিউ ব্র্যান্ডের বোর্ড, যে কোনো ব্র্যান্ডের হোক, আপনার যেগুলো ব্র্যান্ড নিউ একদম ইনটেক থাকে ওগুলো হচ্ছে আপনার যেগুলো 3 বছর ওয়ারেন্টি থাকে ওগুলোর প্রাইস হচ্ছে আপনার বর্তমানে 8,000 টাকা চলে গেছে। এখন যেহেতু আমি একটা ব্যাকডেটেড পিসি বিল্ড করতেছি, আমার তো এখানে প্রাইসটা দেখতে হবে। আমি 8,000 টাকা দিয়ে 110 বোর্ড না নিয়ে তো আমি ওই 8,000 টাকা দিয়ে তো 410 বোর্ডে পাওয়া যায়। আমি আর কিছু টাকা পয়সা প্রয়োজনে বন্ধু বান্ধব থেকে হালত করে তো আমি প্রসেসরে করে i3 10 জেন নিতে পারি, তাই না? এটা করলে ভালো না। প্রয়োজনে আমি পিসি কয়েকদিন পর বানাই 3-4 হাজার করে, আমি তো তখন একটা i3 পিসি আমার যাওয়া যায়। এখন এই 4,500-এর মধ্যে আপনি 110-এর কোনো ব্র্যান্ডেড কোনো বোর্ড পাবেন না। হ্যাঁ পাবেন ওই যে রিফাবলিশ রিসেন্ট এইগুলো বোর্ড পাওয়া যায়, বাট ওগুলো আমার ব্যক্তিগতভাবে আমি ওগুলো প্রিফার করি না। এগুলো অনেক সময় প্রবলেম হয়, দেখা যায় নানা সমস্যা হয়, এই জন্য আমার এটাই নেওয়া। এটা 1 বছর ওয়ারেন্টি আছে। তারপর ছিল হচ্ছে আপনার র্যাম হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার G.Skill NT সিরিজের, এটা হচ্ছে আপনার 8GB 2400 বাসের র্যাম। এই র্যামটার প্রাইস হচ্ছে 2700 টাকা। আর এই মাদারবোর্ডের সাথে এই র্যামটা কোনো রকম ঝামেলা ছাড়াই চলে। অনেক সময় দেখা যায় কি আমাদের মাদারবোর্ডের সাথে অনেক র্যাম পেয়ার করলে ঝামেলা করে, ব্লু স্ক্রিন মানে আমার সমস্যা করে, তখন আমাদের র্যামের ব্র্যান্ডটা চেঞ্জ করে নিতে হয়। বাট এটার সাথে এটা র্যাম কোনো রকম কনফ্লিক্ট ফ্রি ছাড়াই চলবে। আমি সবসময় চেষ্টা করি বিশেষ করে যে কোনো বিল্ডে হোক, বিশেষ করে মানে লো এন্ডের বিল্ডগুলোতে কোম্পানি যেগুলো সিলেক্ট করি যাতে কনফ্লিক্ট ফ্রি হয়। কারণ এইগুলো তো হয় কি যে অনেক সময় দেখা যায় মানে 5টা প্রোডাক্ট ম্যাচ করে পিসি বানালেন কিন্তু ঝামেলা করতেছেন, মানে যে কোনো একটা কম্পোনেন্ট ম্যাচ করতেছেন আর কি, তখন ওটা চেঞ্জ করতে হয়। তো এখানে যে কম্পোনেন্টগুলো দিছি সবগুলো আপনি কনফ্লিক্ট ফ্রি বলতে পারেন এবং কোনো তো জট নাই। এসএসডি হচ্ছে কিংসম্যানের 128GB, কিংসম্যানের 128GB SATA এসএসডি প্রাইস হচ্ছে 1900 টাকা। এখন দেখেন এই যে অনেকে এই জাতীয় ব্যাকডেটেড পিসিগুলোতে ডাব্লিউডি যে কপি এসএসডিগুলো আছে ওগুলো ইউজ করে 1500-1600 টাকা। এই 300-400 টাকার জন্য আপনার কপি এসএসডি নেওয়া দরকার কি? ওগুলোর থেকে মাছ বেটার হচ্ছে আপনার এই এসএসডিগুলো, এই যে কিংসম্যানের এটা, এবং আপনি এটা ওয়ারেন্টি সাপোর্টে ভালো পাবেন ওগুলোর তুলনায়। তো আপনি 200-300 টাকার জন্য কপি এসএসডি নেওয়ার দরকার আছে, আর যেখানে আপনি একটা বেটার এসএসডি এখানে আপনি পাইতেছেন। এটা হচ্ছে 1900 টাকা। আমার এখানে একটা সাজেশন আছে, আমার তো একদম 20,000 টাকা ম্যাক্স রেঞ্জ ছিল, আমি হচ্ছে এই জন্য 128GB নিছি। বাট আমার সাজেশন থাকবে এটারই হচ্ছে 256GB আছে, কিংসম্যানের 256GB ওইটা নেওয়ার জন্য। এখানে আপনার প্রাইস অ্যাড হচ্ছে আপনার ওটা হচ্ছে আপনার 3400 টাকা। তো 1900 থেকে 34 মানে 1500 টাকা আপনার অ্যাড হয় আর কি। আমার হিসাবে আপনি মনে হয় যদি 1500 টাকা অ্যারেঞ্জ করতে পারেন আপনার জন্য, তাহলে 21,500 টাকা পরে আপনার জন্য ওই 256GBটা বেটার হয়। আর যদি একেবারে কোনো ওয়ে নাই থাকে তাহলে আপনি এটা ইজিলি নিতে পারেন। তারপর ছিল হচ্ছে আপনার ক্যাসিং যেটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ক্যাসিংয়ের মডেল, এটা মডেল হচ্ছে আপনার ভ্যালুটপের B300, এটার প্রাইস হচ্ছে আপনার 3300 টাকা। আর আমি সবসময় দেখছেন যে যেগুলো পিসিউ সহ যেই মানে পিসিগুলো বিল্ড করি ক্যাসিংগুলো নেই, এগুলো ভ্যালুটপের ক্যাসিংগুলো নেই, কারণ এটার যে ক্যাসিংয়ের যে সহজে এই পাওয়ার সাপ্লাইটা আসে ক্যাসিংয়ের সাথে, এটার ফেলিওর রেশিও অনেক কম। এটা অনেকেই জানেন, অনেকেই ইউজ করতেছেন, এই ভিডিও যারা দেখতেছেন অনেকেই দেখা যাবে যে এই যে ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিংগুলো নিতেছেন, এগুলো ফেলিওর রেশিও অনেক কম থাকে। তবে এই ক্যাসিং নিলে একটা জিনিস করবেন যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে এই যে এক্সট্রা একটা পাওয়ার কেবল নিয়ে নেবেন, যেটাকে আমি বলি 1.5 HP পাওয়ার কেবল বলে দিবে, এটার দাম হচ্ছে আপনার 200 টাকা নিবে আর কি। এটা কেন বললাম জানেন? এইগুলো স্কেচিংয়ের সাথে যে পাওয়ার কেবল দেওয়া থাকে আমি দেখাই, এটা হচ্ছে আপনার এই যে এইরকম পাওয়ার কেবল দেওয়া থাকে। তো এইরকম পাওয়ার কেবল আপনি দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা চিপ একটা পাওয়ার কেবল।
তো 200 টাকার জন্য আমার মনে হয় এই পাওয়ার কেবলটা নেওয়াটা আপনার জন্য ভালো হবে। আর এই যেহেতু ক্যাসিং দিয়ে পিসি বিল করলে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আয়ো শিল্ড, এখানে কিন্তু একটা খালি থাকে, এখানে একটা আয়ো শিল্ড লাগাই দিতে হবে। এটা আপনি পিসি বিল করার সময় বললেই হবে যে ভাই আমার এখানে একটা আয়ো শিল্ড লাগাই দেন, আয়ো শিল্ড লাগাই দেবে। এটা কেন বলছি, অনেকেই মানে চাক্ষুষ প্রমাণ আছে এখানে ইঁদুর তেলাপোকা ঢুকে বোর্ডের ভিতরে হিসু টিসু করে নষ্ট করে দেয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি এখানে একটা আয়ো শিল্ড লাগাই নেবেন প্লাস একটা পাওয়ার কেবল নিয়ে নেবেন। তো এই ছিল হচ্ছে আমাদের পিসির কম্পোনেন্ট। এখন আসেন পিসিটা বিল্ড করে, বিল্ড করার পর হচ্ছে ফাইনাল কিছু কথা বলি এবং এই বিল্ডটা কাদের জন্য আইডিয়ালি হতে পারে সে বিষয়ে কিছু কথা বলি। তো চল এখন পিসিটা বিল্ড করি। আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে এই বোর্ডগুলোর সাথে এই যে তো সাটা কেবল দেওয়া থাকে, এই যে গোলাপি কালারের, এইগুলো অত ভালো মান সাটা কেবল না, আর এগুলো সাটা 6GB না। তা আপনি যদি এই বোর্ড দিয়ে পিসি বিল করেন, আপনি যেটা করবেন, এই যে কালো যে সাটা কেবলগুলো আছে এগুলো হচ্ছে সাটা 6GB, এগুলো হচ্ছে অরিজিনাল কেবল। আপনি এই কেবল বাদ দিয়ে এই কেবল দিয়ে হচ্ছে এসএসডি তে কানেকশন দেবেন, তাতে আপনার জন্য ভালো হবে। আর একটা কাজ করবেন, এই ক্যাসিং দিয়ে পিসি বিল করলে আমি যেটা পাইছি, এই যে পিছনে যে 120mm এর ফ্যানটা আছে, এটা কেবলটা পাইছি হচ্ছে এই জায়গায়, এই কর্নারে। আপনি যেটা করবেন, এই ফ্যানটা খুলে এটা আপনি ঘুরিয়ে দেবেন, এই কেবলটা এই কর্নারে দিয়ে দেবেন, তাতে আপনার কেবলটা ম্যানেজ করতে সুন্দর হবে আর কি। এখানে দিলে কেবলটা এইভাবে বাড়তি থাকবে। এই ছোটো ছোটো জিনিসগুলো করলে হয় কি ভালো হয়। আর আপনার সবসময় জানেন আমি কেবল ম্যানেজমেন্টের প্রতি একটু দুর্বল আর কি, তো এটা করে নেবেন আর কি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার এইদিকে ছিল এই কেবলটা, এটা এখন আমি খুললাম, এটা এখন আমি ঘুরায়া ওই কর্নারে দিয়ে দেবো, তাতে আমি এটা পিস দিয়ে কেবলটা বের করে দেবো। আপনার ক্যাসিংয়ে যদি এরকম থাকে তাহলে আপনি এটা খুলে অবশ্যই চেঞ্জ করে দেবেন। আসলে পিসি বিল করার সময় এই ছোট ছোট জিনিসগুলো মানে মাথায় রেখে যদি করেন তাহলে হয়। এখন অনেকেই মনে করতে পারেন যে খালি ফন্ট অডিও ফন্ট প্যানেল লাগাই দিয়া শুধু খালি পিসি ডিসপ্লে আনলে বিল্ড হয়ে যায়, না। একটা পিসি বিল্ডের অনেক কাজ থাকে ভাই, হাতের কাজ তো ভাই অনেকভাবেই করা যায় ভাই। ম্যাক্স 20,000 টাকার মধ্যে কোনো রকম জট প্রোডাক্ট ছাড়া হাইস্ট পারফরমেন্স পাবেন এই পিসিটা থেকে। আমি ম্যাক্স 20,000 কেন বলছি, অনেক সময় দেখা যায় কি এটা কনফিগার করার পর বেশ কিছু লো কনফিগারে আপনি 3,000 অ্যাড করলে বেটার পেতেন, 4,000 অ্যাড করলে বেটার পেতেন, 2,000 অ্যাড করলে বেটার পেতেন। হ্যাঁ, এটা স্বাভাবিক, আপনি যত টাকা অ্যাড করবেন তত বেটার পাবেন, কিন্তু ম্যাক্স 20,000 টাকা এর থেকে বেটার মনে হয় পারফরমেন্স বের করা সম্ভব না জট প্রোডাক্ট ছাড়া। তো এই পিসিটা হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে 20,000 টাকার রেঞ্জে আছে বা সামান্য একটু বাড়াতে পারবেন, মানে অ্যাসিডিটা বাড়াতে পারবেন 256, এটা তাদের জন্য। এখন এই পিসিতে দিয়ে কী কাজ করতে পারবেন, অফিস অ্যাপ্লিকেশনের কাজ আরামসে করতে পারবেন, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সব কাজ করতে পারবেন, শিখতেও পারবেন, কোডিংয়ের কাজও করতে পারবেন, ডাটা এন্ট্রির কাজ তো করাই, যেটা বলা গেছে, আর লো কনফিগারও করা যায়। ফটোশপের কাজগুলো একটু শেখার জন্য, ইলাস্ট্রেটর কাজগুলো শেখার জন্য করতে পারবেন, মানে আপনি কাজ শিখতে চাইতেছেন করার জন্য করতে পারবেন। ফ্রিল্যান্সিং যারা করেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, ওয়েব ডেভেলপিং করেন, মোট কথা থেকে যে একটা ধরেন এখন রেঞ্জটা কথা বারবার বলতে হয়, 20,000 এর থেকে হাইস্ট পারফরমেন্স পাবেন না, তবে এটা দিয়ে কাজগুলো করা যাবে। অনেকে একটা ধারণা থাকে কি 20,000 টাকা এর থেকে করা যাবো, মাত্র 20,000 টাকার পিসি কী হইব, 15-16,000 টাকা তো মাদারবোর্ডের দামে, এগুলো দেখে অনেকে ধারণা থাকে না, না করা যায়। আপনি প্রসেসরটা দেখেন, এটা i5 6 জেনের একটা প্রসেসর,
4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর, 6 MB ক্যাশ, আপনি একটা i3 10 জেনের থেকে স্লাইটলি একটু রিডিউস কম পারফরমেন্স পাবেন, ঠিক আছে। কিন্তু আপনি তার মানে কি আপনি কাজ করতে পারবেন i3 10 জেন দিয়ে, আমরা অনেক কাজ করতেছি, আপনি কাজগুলো করতে পারবেন। ভিডিও এডিটিংয়ের কাজগুলো মানে আপনি করতে পারবেন কিনা জানি না, কারণ আমি একসময় আমার হাতে করে হয়েছে i3 থার্ড জেন, i5 থার্ড জেন দিয়ে হচ্ছে আমার হাতে করে ছিল। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে প্রথম দিকেরগুলা i5 থার্ড জেন দিয়ে করা, তারপরে এক ধাক্কায় তো আপডেট করে নিছি, ঠিক আছে, সেকেন্ড পিসে একদম আপগ্রেড করে নিছি। তো আমি করতে পারছি, অনেক স্ট্রাগল করতেছি। তো আপনি যদি ওই মানে ওই প্রি প্ল্যান থাকে করতে পারবেন। আর এই পিসিটা কিন্তু আপনি আলট্রাটেকনোলজিতে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকেই মানে প্রথম মানে শোরুমে এসে একটু নার্ভাস হয়ে যায়, যারা একটু বাজেটের পিসিগুলা নিতে চায়, দেখা যায় এত সব মানে হাই এন্ডের কম্পোনেন্ট, মানে ইতস্ততা বোঝার কিছু না। অনেক সময় দেখা যায় কি যারা একটু লো এন্ড পিসি নেয় না, একটু নার্ভাস ফিল করে যে এরকম একটা মানে বড় একটা ইসের মধ্যে এত হাই এন্ডের কম্পোনেন্ট আর কি কম এরকম নর্মাল পিসিকে দিব কিনা। আপনি আমার সাথে মানে সরাসরি যদি দেখা হয়ে যায়, আপনি বা আরও যারা আছে আপনি কথা বললে দিবে, জট পড়াচ্ছে আপনি বলবেন, এবং আমি ভিডিওতে যে কথাগুলো বলছি ওগুলো ওখানে আপনি বলবেন। লাইক হচ্ছে ধরেন সাটা কেবলটা আপনি ব্ল্যাক দিতে বলছি, আইসুল লাগা দিতে বলছি, এই কথাগুলো ওখানে বলতে হবে। তো যেখানেই করেন যে ভাই আমার এই জিনিসগুলো আমার জন্য দেওয়া হয়, পাওয়ার কেবলের কথাগুলো আপনি বলবেন, আপনার চাহিদাটা ওখানে বলবেন। তবে এখানে আমার একটা সাজেশন থাকে, সেটা হচ্ছে আপনি এসএসডিটা আপনি 256 জিবি দিতে পারলেই ভালো হয়, তার মানে 21,500 টাকা আসে আর কি। তো এই পিসি সম্বন্ধে আপনাদের কি মতামত আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর টেক টিপস আর পিসি রেট অনেক সব ভিডিও পাওয়ার জন্য টেকমিনিয়া ভিডিওর সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজকে আমি দেখে এই ভিডিও নিচ্ছি, দেখার জন্য ভিডিওতে আল্লাহ হাফেজ।